পশ্চিমবঙ্গে হয়তো শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নেই, কিন্তু পশ্চিমবঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান অফ কোয়ালিটি এন্ড এক্সেলেন্সের অভাব আছে। গভর্নমেন্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বহুদিন ধরে তারা ছাত্র নির্বাচন করছেন। তারা কেন করছেন না? হয়তো তারা মনে করছেন যেখানে বামপন্থীরা হয়তো এমনিতেই জিতে যাবে, যেখানে হয়তো তৃণমূল জিতবে না, সেখানে তারা করতে আজকে খানিকটা অনিচ্ছুক। যাদবপুরের ছাত্র সংগঠন বা হতে পারে অধিকাংশ ছাত্রছাত্রীরা তারা একটা বামপন্থী দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন, তারা চলতেই পারেন, কিন্তু তাদের সেই বামপন্থা বা চরম বামপন্থা যদি আজকে বাস্তব চেতনার সঙ্গে সংঘাতে আসে, সেটা কিন্তু তাদের ক্ষতি হবে। যাদবপুর কাণ্ডে আমরা যেমনটা দেখতে পাচ্ছি রাজ্য রাজনীতি উত্তাল, ঠিক তারই মাঝে যাদবপুরে একটি দেওয়াল লিখন মিডিয়াতে চোখে আসে, যেটা হচ্ছে আজাদ কাশ্মীর। শুধুমাত্র কাশ্মীর না, সেখানে দেওচা পাচামির নামও লেখা রয়েছে। এই পুরো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? এখানে তো অনেকে এটাকে রাষ্ট্র বিরোধী সংগঠন বলছেন বারংবার। এখন আমাদের জীবনে তো ঝুট ঝামেলা সমস্যার অভাব নেই, তো সেই সমস্যার মধ্যে মোটামুটি আমাদের ছাত্র অবস্থায় ছাত্র হিসেবে জীবনের যে অভিজ্ঞতা, আজ থেকে প্রায় 42-43 বছর আগে মেডিকেল কলেজের প্রাঙ্গণে আমরাও যে স্টুডেন্টস ইউনিয়নের ছত্র ছায়ায় আমরা বেড়ে উঠেছিলাম, তো সেটাকে বলা হতো সেই সময়কার একটা সর্ট অফ লেফট উইং নকশালপন্থী একটা ছাত্র সংগঠন। তাদের মধ্যে অনেক ভালো ছেলেমেয়েরা ছিলেন, আমাদের অনেক বন্ধু বান্ধবরা ছিল। সেই অভিজ্ঞতাকে আজকে কি আমরা হুবহু 4 দশক পরে যাদবপুরের অভিজ্ঞতায় কাট অ্যান্ড পেস্ট করতে পারবো কিনা জানি না, কিন্তু কতগুলো কথা আমাদের একটু বুঝতে হবে যে আজকের ছাত্র সমাজ হচ্ছে ভবিষ্যতের নাগরিক সমাজ, এবং তাদের নিজেদের একটা জীবন জীবিকা, তাদের একটা একাডেমিক এক্সেলেন্স, তাদের একটা প্রফেশনাল রেলেভেন্স, তাদের জীবনের মধ্যে একটা স্বাবলম্বী জীবনযাত্রার কথাটা আজকে তাদের মাথায় রাখতে হবে। পশ্চিমবঙ্গে হয়তো শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নেই, কিন্তু পশ্চিমবঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান অফ কোয়ালিটি এন্ড এক্সেলেন্সের অভাব আছে। তো যেখানে তাদের তাদের টেকনিক্যাল ফিল্ডে, সায়েন্সের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে, আর্টস ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যাদবপুর নির্দ্বিধায় আমাদের দেশের মুষ্টিমেয় কিছু ইনস্টিটিউশনস অফ এক্সেলেন্সের মধ্যে পড়ে। তো সেখানে আমাদের হয়তো একটা কথা আজকে আমাদের ছাত্র সমাজকে ভেবে দেখার সময় এসছে, যে ছাত্র সমাজের মধ্যে একটা ছাত্র সমাজ একজন তাদের যৌবন, তাদের একটা রেবেলিয়ন অফ ইউথ, তাদের সামাজিক কিছু প্রশ্ন থাকবে, তাদের সামাজিক কিছু হয়তো প্রোটেস্ট থাকবে, সবকিছু বোঝা গেল, কিন্তু তাদের এই ছাত্র জীবনের যে সময়টাকে ব্যবহার করতে হবে, যে নিজেদের নিজেদের পড়াশোনাটাকে ঠিক করে করা, তারপর তাদের এই বাস্তব জীবনের একটা মোটামুটি স্বাবলম্বিতার জায়গাটা খুঁজে পাওয়া, যে সেই প্রাইমারি এক্সারসাইজটা যদি আজকে আমাদের বিফল হয়ে যায়, যেখানে আমরা একটা 5-7 বছর একটা ইউনিভার্সিটিতে কাটালাম, এবং যে সময়টা খানিকটা, ডোন্ট মাইন্ড মাই সেইং ইট, যে সময়টা খানিকটা হচ্ছে আইডিওলজিক্যালি ডিলিউশনাল, এবং সেটা আমার পরবর্তী জীবনে, আজকে আমি যখন আমার 30 বছর 35 বছর পরেরকার জীবনটার কথা চিন্তা করছি, তখন যেন আমি আমার ছাত্র জীবনের পরে যখনই আমি আমার ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনাল একাডেমিক লাইফে পৌঁছাবো, সেইটাকে আমাকে আমাকে সেই ভিতটাকে নড়বড়ে করে দিচ্ছে। সেইটা কিন্তু একটা ইজ নট রিয়েলি একটা একটা সফল ছাত্র অবস্থার পরিচায়ক, সেটা নয়। আমার সঙ্গে আমার কতগুলো অভিজ্ঞতা যেটা আছে, ওই বললাম না যে আমরা তো যে যার অভিজ্ঞতার ঝুলি থেকেই বদল করব, যে সত্যি যে আমাদের যারা আজকে যাদবপুর, এটাকে ইনমিন মিনমিন করে বলার কিছু নেই, যাদবপুরের ছাত্র সংগঠন বা হতে পারে অধিকাংশ ছাত্রছাত্রীরা তারা একটা বামপন্থী দৃষ্টিভঙ্গি নিয়ে চলেন, তারা চলতেই পারেন,
কিন্তু তাদের সেই বামপন্থা বা চরম বামপন্থা যদি আজকে বাস্তব চেতনার সঙ্গে সংঘাতে আসে, সেটা কিন্তু তাদের ক্ষতি হবে। কারণ বামপন্থা বা চরম বামপন্থার মধ্যে অ্যাপ্রিসিয়েট করার মতো, ভালো বলার মতো অনেক কিছু আছে, কিন্তু সেই এক্সট্রিম লেফট উইং চিন্তা ভাবনার আজকের একটা স্ববিরোধিতার জায়গায় এসে গেছে, যে জীবনে যেমন কিছু কিছু ভালো এক্সপেরিমেন্ট থাকে যার কোনো বাস্তব রূপ নেই, আজকে কমিউনিজম বা কমিউনিস্ট সোশ্যালিজম একটা কনফ্লিক্টের মধ্যে এসে দাঁড়িয়েছে। তাদের চিন্তা ভাবনাগুলোর প্রয়োগ করার মধ্যে পৃথিবীতে কোনো জিওগ্রাফি বা কোনো ইকোনমিক জিওগ্রাফি নেই। আজকে চায়না ক্যাপিটালিস্ট, আজকে সোভিয়েত রাশিয়া অলিগার্কিস্ট, আজকে ইস্টার্ন ইউরোপিয়ানের এক একটা দেশ তারা আজকে ক্যাপিটালিজমের দিকে ঝুঁকে পড়ছে। সুতরাং তারা যে সময়কার মার্কসিজম, মাওইজম, কি লেনিনিজমের কথা চিন্তা ভাবনা করেন, সেটা ইতিহাসের পাতায় রয়ে গেছে, বাস্তবে তার খুব একটা বাস্তবসম্মত প্রতিফলন পাওয়া যাচ্ছে না। তবুও তার মধ্যে অ্যাজ আ সোশ্যাল প্রিন্সিপাল, অ্যাজ আ সোশ্যাল ফিলসফি, তাদের মধ্যে ভালো বলার অনেক কিছু আছে। কিন্তু সেই তাদের সেই জীবন দর্শনকে বর্তমান জীবনের সঙ্গে কোথাও তাদের একটু খাপ খাওয়াতে হবে। না হলে ওই যেরম মরুভূমির মধ্যে আমরা মরীচিকা দেখি, এটা আমাদের চোখের সামনে একটা দার্শনিকতার মরীচিকা হয়ে থেকে যাবে। আর যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে আমরা যে বিভিন্ন সময়ে যে আমরা যাতায়াত করেছি, এখনো তাদের মধ্যে প্রচুর, তাদের সব ছেলেমেয়েরা অত্যন্ত প্রতিভাবান ছেলেমেয়েরা। আজকে পশ্চিমবঙ্গের পরিপ্রেক্ষিতে চিন্তা করলে দে রেপ্রেজেন্ট দ্য ক্রিম অফ আওয়ার একাডেমিক কমিউনিটি। তারা তাদের জীবন দর্শন, তাদের মূল্যবোধ, তাদের একটা ফিলসফি থাকতেই পারে, কিন্তু সেইটা আমাদের ইন্সপায়ার করবে না, সেটা আমার ভবিষ্যৎ জীবনে একটা অ্যানেস্থেসিয়া হয়ে দাঁড়াবে। এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে। ইন্সপিরেশন এবং অ্যানেস্থেসিয়ার মধ্যে একটা ডিফারেন্স আছে। তাদের আজকে সেই ছেলে মেয়েদের কাঁধে কাঁধ দিয়ে কাজ করতে হবে যারা আমাদের আজকে ব্যাঙ্গালোরের আইটি সেক্টর থেকে বেরোচ্ছে। তাদের তাদের কাঁধে গিয়ে কাজ করতে হবে যারা অশোকা ইউনিভার্সিটির থেকে বেরোচ্ছে। তাদের তাদের কাঁধে কাঁধ দিয়ে কাজ করতে হবে যারা আমাদের ন্যাশনাল ল ফ্যাকাল্টির থেকে বেরোচ্ছে। আজকে তারা কি আমাদের, আমি আমি বিশ্বায়িত ক্ষেত্রটা এখন বাদ দিলাম, আমার কিন্তু মনে একটু সন্দেহর জায়গা আছে যে তারা সর্বভারতীয় ক্ষেত্রে সত্যিকারের একটা সমতুল্য জায়গা নিজেদের খুঁজে পাচ্ছেন কিনা, এই নিয়ে কিন্তু আজকে সন্দেহের অবকাশ আছে। দে আর একাডেমিক্যালি ব্রিলিয়েন্ট, কিন্তু পোস্ট একাডেমিক লাইফ তাদের প্লেসমেন্ট, তাদের রেকগনিশন কোথায়? দিস ইজ অ্যান ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ছাত্র জীবনটা খালি একটা পলিটিক্যাল পলিটিক্যাল চিন্তা ভাবনাকে আমি তাকে রোমন্থন এবং পুনর্রোমন্থন করে সেটাকে আমি একটা ফিলোসফিক্যাল ইউটোপিয়ার মধ্যে থাকবো, এবং ভবিষ্যৎ দশকে আমি গিয়ে একটা বাস্তব বর্জিত পরিবেশে চলে যাব, সেটা মনে হয় না আজকের জীবনের পক্ষে খুব প্রাসঙ্গিক। গভর্নমেন্টেরও এর মধ্যে তারা তারা আমাদের জিনিসটাকে খুঁচিয়ে ঘা করছেন। কারণ গভর্নমেন্ট বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বহুদিন ধরে তারা ছাত্র নির্বাচন করছেন না। তারা কেন করছেন না? হয়তো তারা মনে করছেন যেখানে বামপন্থীরা হয়তো এমনিতেই জিতে যাবে, যেখানে হয়তো তৃণমূল জিতবে না, সেখানে তারা করতে আজকে খানিকটা অনিচ্ছুক। এবং এই ব্যাপারটা থেকে ক্রমাগত আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো একটা শিক্ষার অঙ্গন না হয়ে সেটা একটা রণাঙ্গনে পরিণত হচ্ছে। আমি তখন কলকাতায় ছিলাম না, তখন যে ছবিগুলো দেখলাম, শিক্ষামন্ত্রী বেরোবার চেষ্টা করছেন, ছাত্ররা এসে তাকে বাধা দিচ্ছে, হাজারো হাজারো ছেলে মেয়ের মধ্যে একটি ছেলে প্রায় গাড়ির তলায় পড়ে, সে তার মানে সত্যিকারের সবার ভাগ্য ভালো যে তার একটা খারাপ ধরনের ইনজুরি হয়নি। আর একটা কথা যার মধ্যে আমার মনে হয় একটা ইন্টেলেকচুয়াল ডিসঅনেস্টি আছে, যাদবপুরের ক্যাম্পাসে হয়তো 4-5টা পুলিশ থাকতে পারে, 4-5টা পুলিশ সেখানে গিয়ে কি 10টা পুলিশ সেখানে, ওই যে কুরুক্ষেত্র একটা পরিস্থিতি হয়েছে,
ওই কুরুক্ষেত্র পরিস্থিতির মধ্যে তারা করবেটা কি সেখানে? হোয়াট আর দে সাপোজ টু ডু? তাহলে যারা আজকে একদিকে সরকার পক্ষ, আর একদিকে যারা আমাদের যাদবপুরের যারা একাডেমিক অ্যাডমিনিস্ট্রেটর, ভাইস চ্যান্সেলর, ইউনিভার্সিটি অফিস যাদের আছে, গভর্নমেন্টের এডুকেশন ডিপার্টমেন্ট, এবং যারা সেখানে বিভিন্ন রকমের ছাত্র সংগঠন যারা আছেন, এটা সবাই তো একটা মিলিত রেসপন্সিবিলিটি। এখন কে কাকে খুঁচিয়ে ঘা করছে, কে সেখানে গিয়ে একটা একটা বেশ মুখরোচক রাজনৈতিক মন্তব্য করছে, সেখান থেকে একটা অস্থিরতা শুরু হচ্ছে, শিক্ষামন্ত্রী গিয়ে ছাত্রদের সঙ্গে দেখাশুনো করছেন না। তো এই যে আমাদের একটা এপেক্স, আমাদের একটা যে জিনিসটা কিনা আমাদের একটা একটা মেধার আইকন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, তার মধ্যে ওই রকম একটা পিক রেসলিং একটা পরিস্থিতি তৈরি করে আমরা এখানে কার লাভ হলো? গভর্নমেন্টের লাভ হলো? ছাত্রদের লাভ হলো? তাদের বর্তমানের লাভ হলো না তাদের ভবিষ্যতের লাভ হলো? কার লাভ হলো? আমরা আমরা বাঙালিরা ঠিক যেমন আমাদের ইলেকটোরাল প্রসেসকে আজকে একটা রক্তারক্তি পরিস্থিতিতে পরিণত করেছি, বাঙালির ভোটাভুটি যখন হয়, ইলেকশন যখন হয়, তখন সেটা একটা বোম মারামারি, রক্তারক্তি, মারামারি, একটা গোলাগুলির পরিস্থিতিতে পরিণত হয়েছে। আজকে আমাদের যদি অবশিষ্ট কতগুলো যেগুলো কোয়ালিটি এডুকেশনের জায়গা আছে, সেই এডুকেশনের জায়গাগুলোকে আমরা আরেকটা এই রক্তাক্ত কুস্তির আখড়ায় আমরা পরিণত করছি। যাদের আজকে দায়িত্ব আছে, গভর্নমেন্ট, এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন, এবং যারা আজকে আমাদের ছাত্র সংগঠনের মধ্যে আছেন, যে তারা সবাই তিনটে পক্ষ একটু চিন্তা করে দেখুন যে এডুকেশন ক্যানট বি আ সেলিব্রেশন অফ কনফ্লিক্ট, এডুকেশন হচ্ছে সেলিব্রেশন অফ ইন্টেলেক্ট।